এবিসি থেকে যে কোনো দুটি বস্তুকে কত রকম উপায় নেওয়া যাবে, যে কোনো দুটিকে যত রকম উপায়ে নেওয়া যায়, যত রকম উপায়ে নেওয়া যায়, এটা ছিল কি নেওয়া যায়, এটা ছিল বিন্যাস। কিন্তু সমবায়ের ক্ষেত্রে বিন্যাসটা তাহলে এটা কেমন হতো, এই বিন্যাসটা কেমন হবে, তোমার হচ্ছে এ বি নেওয়া যাবে, বিএ নেওয়া যাবে, আবার তোমার এসি নেওয়া যাবে, সিএ নেওয়া যাবে, তাই না? আর তোমার বিসি নেওয়া যাবে, সিবি নেওয়া যাবে, তাই তো? কিন্তু সমবায়ের ক্ষেত্রে কি বলতো, সমবায় হচ্ছে এটা বিন্যাস। সমবায়ের ক্ষেত্রে কি বলতো, দল গঠন, মানে দল গঠন বলতে এ কে যদি একবার তুমি নাও, এ বি কে যদি একবার নাও, তুমি কি আবার ঘুরিয়ে বি এ কে নিতে পারবে? হবে না। দল গঠনে তুমি এ বি যা আর বি এ তা, সেম কেস, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বিন্যাসের ক্ষেত্রে দেখো একটার জন্য দুটো দুটো পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি বলবো, যে এক্ষেত্রে দল গঠন হয়, শুধু এটুকুই লিখবো, এক্ষেত্রে দল গঠন হয়। সমবায় মানে দল গঠন। তাহলে এক্ষেত্রে এগুলো কি হবে, এবিসি থেকে দুটো নেওয়ার উপায়টা কেমন হবে, এ বি নেব, বিসি নিব, আর এসি নিব। তাহলে সমবায়ের ক্ষেত্রে সমবায়ের বিন্যাসের ব্যাপারটা কি দেখতে পেলাম, যে এর এবির জন্য মানে একটা এই প্রমিত জোড়টার জন্য দুটো করে পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না? তাহলে দেখো এবারে সংজ্ঞাতে চলে যাবো। এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু একত্রে নিয়ে সমবায় একত্রে নিয়ে সমবায়। এটার প্রকাশটা কেমন হয়, ওটা যেমন আগে যেমন কি হতো, এনপিআর, আর এটার ক্ষেত্রে এনসিআর, ঠিক আছে? তো এটা কি হবে দেখো, তাহলে আমরা কি দেখলাম, এখানে প্রত্যেকটা প্রমিত জোড়ের জন্য দেখো ওখানে দুটো করে পাওয়া যাচ্ছে। ধরো এখানে তুমি আর সংখ্যক বস্তু নেবে, এখানে ধরি নির্ণয় সমবায় সংখ্যা, ধরি নির্ণয় সমবায় সংখ্যা এক্স, সমবায় সংখ্যা এক্স মানে এই যে ধর আমি সবসময় এইটাকে ধরে আমি এগোবো, কিন্তু এখানে সমবায় সংখ্যা